এর আগেও আমি অনেকবার কক্সবাজার গিয়েছি, কিন্তু ওরকম কোনো ফিল পাইনি। আঙ্কেল আন্টি আমাকে কিছু টাকা দিবেন? ছোট বাচ্চা, দিয়ে দাও না। না আমি 20 টাকা নেব না, আমার 50,000 টাকা লাগবে। এই তোর মাথা ঠিক আছে? ভিক্ষা করতেছিস, তোকে 20 টাকা? এই ছেলে, তোমাকে তো টাকা দিচ্ছে তাই না? তুমি এখানে 50,000 টাকার কথা কেন বলছো? তোমাকে 20 টাকা ভিক্ষা দিচ্ছে, এটা নিয়ে চলে যাও। এই কি ওই বাসা দিয়ে আমগরে বাই করে দিছে, ভাড়া দিতে পারি না দেখা। আঙ্কেল আপনি যদি আমার টাকাটা দেন, হুন তা আমি 40,000 টাকা দিয়ে আমার মার চিকিৎসা করামো, আর 10,000 টাকা আমি ঘরের ভাড়া দিব। বাহ, কত সুন্দর একটা হিস্টোরি বানায় বললি। মানে এদিন নষ্ট বানায় ফেলছে। এরকম ইমোশনাল গল্প সাজায় মানুষের কাছে বলে, যেন মানুষ খুশি হয়ে যা ইচ্ছে তা দিয়ে দেয়, ওইটা নিয়ে চলে যাবে। এমন ভাবে টাকা খুঁজতেছস মনে হয় যে তোর মা বাবা আমার কাছে কামে করে রেখে গেছে। এই তুই একটু একটা বলো, তোরা আমরা 50,000 টাকা উষ্টা খাবি দৌড়। কি একটা অবস্থা, এদেরকে না পুরো আমি ঠিক সেভাবেই করে ফেলবো, কোনো চিন্তা করবেন। শিট, আমার এত দামি আইফোন কে রে চোখে দেখতে পায় না। কেউ আমার সাথে ধাক্কা লাগছে, এখন তো দেখতেছি তুমি ছোট একটা বাচ্চা। আচ্ছা তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আঙ্কেল আমি না দৌড় যায় না। তাহলে টাকা কার কাছে খুঁজতেছো, মানে কিসের টাকা? আমি কিছু বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করে বলবা? আঙ্কেল তোমার সব কথাই বুঝলাম, তুমি মানুষকে খুঁজতেছো, তুমি টাকা খুঁজতেছো, কিন্তু কোন মানুষ, কিসের টাকা আমাকে একটু বলো। খুঁজতেছো? তোমার মায়ের কি হইছে, আর তোমার মা কোথায়? আঙ্কেল আমার মায়ের অনেক অসুখ, আমার আব্বা নাই, রাস্তায় বয়ে দিছে। আঙ্কেল আমার মা যদি মরে যায় আমি একা হয়ে যাবো। আঙ্কেল এই দুনিয়াতে আমার মাটা ছাড়া আর কেউ নাই। আচ্ছা আচ্ছা চল বাকিটা দেখছি। মা আমি তো তোমার লিগা টাকা খুঁজতে গেছিলাম। তুই কি পাগল হয়েছিস বাবা? এতগুলা টাকা আমগরে কে দিব? আরে তুমি এই জায়গায়? আফরিন তুমি, কিন্তু তোমাদের এই অবস্থা কেন? সবই আমার কর্মের ফল। তোমারে তো আমি ভালোবাসতেই পারি নাই। তোমার লগে আমি যতটুকু সম্পর্ক রাখছি, এই জন্য আমি তোমার সাথে কথা কইছি। যখনই বাড়ি থেকে একটা বড় লোক পোলা আমার লেগে নিয়ে এলো, তারপর টাকার উপরে ঘুমাবো, আমার কোনো অশান্তি হবো না। কিন্তু বিশ্বাস করো, বিয়ের পরে ছিল নেশাখোর জুয়ারি। সেই নেশার টাকা জোগাড় করতে করতে একটা সময় সে তার বাপের সম্পত্তি পড়ে আমরা রাস্তায় নেমে গেছি। একটা ভাড়া বাড়িতে উঠছিলাম, চিন্তা করছি এখন সে শুধরে, একটা সময় মইরা যায়, রাইখা যায় খালি আমগো দুইজন রে। আমরা এখন রাস্তায় থাকি, না খাইতে না খাইতে আমি অসুস্থ হয়ে পড়ছি, ডাক্তারে মইরা যাব। এর লিগে আমার পোলাটা রাস্তায় রাস্তায় আমার লেগে টাকা জোগাড় করতেছে। এটাই হয়তো নিয়তের অভিশাপ টেনে দিয়েছে। আমার সাথে তুমি কি করছো এটা তুমি খুব ভালো করে জানো, আমি কোনোদিনও ভুলবো না। আমি তোমাকে টিউশন পড়াইতাম, সেই টিউশন থেকে আমি যতগুলো টাকা পাইতাম সবকিছু আমি তোমার পিছনে খরচ করছি। আমি আমার পরিবারে একটা টাকাও দেইনি। ভালোবাসার মানুষ, কিন্তু ভালোবাসাটা হয়তো শুধুমাত্র আমার তরফ থেকেই ছিল। তুমি আমাকে কোনোদিনও ভালোবাসো নাই। যদি আমাকে ভালোবাসলে তবে তো চিন্তা করতা। তারপর থেকে না আমি আর কোনো মানুষকে ভালোবাসতে পারি নাই। ইভেন এখনো পর্যন্ত আমি কাউকে যেন বাজে আমার এইখানে আঘাত করে। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি নিজেকে চেঞ্জ করার অনেক চেষ্টা করছি। আমি নিজেকে ফিরেও তাকাই নাই। যখন যেই কাজ পাইছি আমি সেই কাজই করছি, আর আজকে সেই কাজের ফল আমি ভোগ করতেছি। আমি এখন একজন সফল বিভক্ত মানুষটা আমি সত্যিই আমার জীবনে চাই না। তোমাকে দেখে আজকে আমার অনেক খারাপ লাগতেছে, ট্রাস্ট মি, অনেক করুণা হচ্ছে তোমাকে দেখে। হাসিও পাইতেছে মনে, বিশ্বাস করো তাতে আমার কোনো মন খারাপ হইতেছে না, কারণ আমি তোমার দাও। মাফ চাইতে হবে না, আমি তো তোমাকে সেদিনই মাফ করে দিছি যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গেছো। কারণ যে মাফ, এটা শুধুমাত্র আক্ষেপ, তা আবার নিজের প্রতি। আমি আজকে তোমাকে এখানে সাহায্য করে যাব, তবে সেটা তোমার জন্য না, তোমার এই ছেলেটার জন্য। তোমার ছেলেটা অনেক ভালো। সিয়াম, এই টাকাটা রাখো, এখানে পুরো 1,00,000 টাকা আছে। তুমি না, তুমি, তোমার আঙ্কেল তোমাকে সাহায্য করবে। ভালো থেকো।